বেচারা ফাইসে গেছে গা, দেখছেন? আপনাদের কিন্তু আমি বললাম যে এখান থেকে এরকম রাস্তায় কখনো রাইড করতে যাবেন না। দেখুন এখন রাইড করতে যায় বেচারা আর উঠাই পারতেছে না, এই দেখুন এক ড্রাইভ হয়ে গেছে গা। এখন এখান থেকে উঠানোর কোনো নিয়ম আছে কিনা? ধরুন আপনি একলা এই ধরনের জায়গায় আছেন, তো একলা যদি এই ধরনের জায়গায় থাকেন তাহলে আপনার অবস্থা কি? ধরুন আমি আসি, এখন আমি পিছন থেকে একটু ঠেলা দিলাম, উঠলো। যখন আপনি একা একা থাকবেন, তো এই যে একা একাগুলো রাইড করবেন, যখন একা একা থাকবেন তখনই কিন্তু এই প্রবলেমটা ফেস করা লাগতে পারে। তাও অবশ্যই যারা একদম নতুন চালক আছেন তারা অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। দেখুন বেচারা এখন টানতে আছে, উঠাইতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কারণ বালির সাথে আপনি যত শক্তিশালী বাইকই থাক, কখনো বালির সাথে আপনার বাইক কখনোই পারবেন। আপনি যে কোনো বাইক হোক, যত দামি বাইক হোক, যত কম দামি বাইক হোক, অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনি এখানে এখন কীভাবে উঠাবেন। এখন আমরা সেটা ট্রাই করতেছি, পা দিয়ে সরাইতে আছে সব কিছু, এই যে কাজ হবে না। দেখি যতই চেষ্টা করো কাজ হবে না, তো কারণ এখানে তো বালি গাইরে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি একটু ধরতেছি, ধরো আস্তে আস্তে, এবারে স্টার্ট করো। যাই হোক এখন স্টার্ট করতেছে, দেখা যাক। আবার তো স্টার্ট হয় না, তোমার তো ব্যাটারি গেছে গা। হইব হইব